নদীটা আগে টেনে নিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকেও নেব। সমস্ত বাংলার বুকে নায়ক বনে গিয়েছেন। শুধু দর্শক, আমরা রাতের বেলা এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। আমরা মাগরিবের নামাজ পড়েই এই সমাধিস্থলে আসলাম এবং এই জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই শরীফ হাদির কবর দেওয়া হয়েছে এবং এই কবর দেখতেই আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ আসছেন, কবর জিয়ারত করছেন এবং দেখছেন। আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকার এবং দলবল নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষই এখানে আসছেন কবর জিয়ারত করতে। আমরাও এসেছি, আমরা এখানে দোয়া মোনাজাত করছি, কবর জিয়ারত করছি। দোয়া করেন, দুই হাত তুলে দোয়া মোনাজাত করেন। ওই যে কবর, এখানে দাঁড়ায়, এখানে দাঁড়ায়। দু হাত তুলে মোনাজাত করবেন, আমরা ওদের একটু ভিডিও করবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا শুধু দর্শক, শহীদ হাদির কবর হয়েছে কবি কাজী নজরুল ইসলামের সমাধি পাশেই তার কবর সমাধিস্থ করা হয়েছে এবং আমরা এসেছি এখানে কবরের প্রতি বিশেষ করে দোয়া মোনাজাত চলছে। দোয়া মোনাজাত চলছে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনে এবং শরীফ হাদির কবর এখানে হয়েছে। শরীফ হাদির, ওসমান হাদির কবর এখানে হয়েছে এবং কবর সামনে রেখে দোয়া মোনাজাত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দোয়া মোনাজাত করছি। আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ সেই দেশের খেদমতে যে সংগ্রাম, আল্লাহ যে শক্তি আমাদেরকে দান করেছে, আল্লাহ আল্লাহ আমরা যাতে তার এই শক্তিকে স্মরণকে শক্তিতে পরিণত করতে পারি। তার পাশে শহীদ আছে আল্লাহ আমাদের কবি আল্লাহ নজরুল ইসলাম, আল্লাহ তার পৌঁছে দেন। আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ আপনি ওসমান হাদির পরিবারকে আল্লাহ আপনার রহমত দিয়ে বাঁচায় রাখার তৌফিক দিন। আল্লাহ ওসমান হাদির যে বাচ্চা রেখে গেছে আল্লাহ সেই হাদির মতো হয়ে যেন আল্লাহ এই দেশে আল্লাহ মানুষের আর নাগরিকত্ব সহ মানুষের সুবিচার ইনসাফ কায়েম করতে পারে। আল্লাহর সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করে। আমরা হাদি ভাইয়ের মতো আল্লাহ প্রতিবাদী এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যাতে আমরা আল্লাহ করতে পারি, আমাদেরকে সে তৌফিক দেন। আল্লাহ আমাদের এই মোনাজাতখানা কবুল করে দয়াল নবীর কদম পৌঁছে দেন। আল্লাহ খানা কাবার ইজ্জত রসিলা আমাদেরকে কবুল করে। আল্লাহ আমরা জানাজাতে অংশগ্রহণ করেছি, আবার মোনাজাত করেছি, আল্লাহ এর রসিলা আমাদেরকে মাফ করেন, হাদি ভাইকে মাফ করেন, তাকে শহীদি দরজা দান করুন। আল্লাহ তামাম পৃথিবীর অলিয়া উলিয়া গাঁও মসজিদ আল্লাহ তামাম ষড়যন্ত্র থেকে এই দেশকে রক্ষা করুন। আল্লাহ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে রক্ষা করুন। আল্লাহ আল্লাহ
সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ। আল্লাহ এই দেশকে আল্লাহ সুখী সমৃদ্ধি বাংলাদেশ হওয়ার তৌফিক দেন আল্লাহ। সামনে ইলেকশনটা আল্লাহ সঠিকভাবে হওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের যারা জ্ঞান চর্চা করতেছে তাদের জ্ঞানকে বাড়াই দেন আল্লাহ। যারা দেশের খেদমত করতেছে তাদের শক্তিকে বাড়াই দেন আল্লাহ। মরহুম যে রহমান বসুয়া পৌঁছে দেন আল্লাহ। খালেদা জিয়াকে না খাইয়ের দেন, তারেক সাহেবকে সুস্থ রাখেন আল্লাহ। সকল উসিলা আপনার উসিলা আল্লাহ হাদি ভাইকে আপনার উপর সকল দান করেন আল্লাহ। হাদি ভাইকে কবুল করেন, তার ফ্যামিলিকে কবুল করেন আল্লাহ। সহ্য ধারণ করার তৌফিক দেন, এই শক্তিতে পরিণত করে দেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মিম্মান তাশা ওয়া তানজুল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়্যিনা রাব্বানা বিস সালাম تباركت ربنا يا تليت يا ذا الجلال والإكرام. اللهم اجعل آخر كلامنا شهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله. আমিন আমিন আমিন। প্রিয় ভাইরা, 2 মিনিটের কথা বলবো। আজ এই যে আমাদের হাদি সাহেব ভাইকে গুলি করলো, কেন করলো? আরো মানুষ ছিল, কেন? একটাই, উনি সত্য কথা বলেছিলেন, সত্য কথা বলেছিলেন, কোনো নির্ভয়, এবং উনি কোনো লোভ লালসা বড় করেননি। আরেকটা এক মিনিট শেষ করে দিচ্ছি। সেদিন ভারতের একজন কর্নেল, আপনার নাম চিনেন না কিন্তু আমি চিনি, তার অনেক বই আছে লেখা, কর্নেল রায়ান, তিনি বলছেন হাসনাত আব্দুল্লাহকে গুলি করার জন্য। এখন এই কথা আমাদের সাবধান হতে হবে যে কে আমাদের আসল শত্রু। যে দেশটা এই খুনিদের প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, সেই দেশটা আমাদের প্রথম এবং প্রধান শত্রু। সেই আমাদের ভালো ভালো ছেলেদের যারা স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে, তাদেরকে টার্গেট করে খুনিদের পাঠাচ্ছে এই দেশে। কি নাম আপনার? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা শরীফ হাদির কবরস্থানে এসে দোয়া মোনাজাত করলাম এবং দোয়া মোনাজাত শেষে আমরা এখন দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখনও আসছেন এই কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে এসে দোয়া মোনাজাত করছেন, যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থানের পাশেই শরীফ হাদির কবর দেওয়া হয়েছে।